হ্যালো গাইস। তো দেখো আমার হাতে এই যে পানি কচু শাকটা খাওয়া হয়ে গেছে। কচুটা আর খাইনি, রেখে দিয়েছিলাম কচুটা বাটা খাবো বলে। তা আমি কোনোদিন বাটা খাইনি কচু। তা আজকেও ভাবলাম বাটবো, আবার ভাবলাম না বাটলে খাওয়া যাবে কি না, কোনোদিন করিনি। তারপরে কচুটা আমি এখন ছুলে পরিষ্কার করে গ্রেট করে নেব, তারপর এটা ভাজা করব। তা দেখতে থাকো ভিডিওটা আমি কেমন করে কচু ভাজা করি। এই যে কচুটা ছোলা হয়ে গেছে, ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা কাটার পরে আবার ধোবো। তা এখন এই যে গ্রেটারে আমি এটা গ্রেট করে নিচ্ছি। পানি কচুর তরকারি খাওয়া যায় না, তরকারি করলে খাওয়া যায়, তরকারি করলে একটু শক্ত শক্ত থাকে। আমরা কচুর তরকারিটা খাই না, কচু শাকের সাথে ভাজা করে খাই। আর না হলে এরকম অন্য কিছু বাটা করে এরকম করে ভাজা করে খাই, কুচি কুচি করে। তা আজকে ভাজা করব, দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। এই যে এরকম করে সব কচুটা কেটে নেব। শীতের দিনে কচু শাক, কচু এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমার এই প্রায় গ্রেট করা হয়ে গেছে। বাইরে রোদ্রে বসে সবজি কাটাকাটি করতে ভীষণ ভালো লাগে। ঘরের ভিতর ভীষণ ঠান্ডা, বাইরে একটু সুন্দর রৌদ্র আসে, তো এখানে বসে আমি একটু সবজি টবজি কেটে নেই, তারপরে গিয়ে রান্না করব ভিতরে। এই যে দেখো আমার কাটা রেডি, একদম ভাতের মতন সাদা ধবধবে লাগছে। তেল গরম হয়ে গেছে, তেলে সরষের তেল দিয়েছি, তেল গরম হয়েছে, শুকনো লঙ্কার সর্ষে ফোড়নে দিয়েছি। কচুটা ধুয়ে পরিষ্কার করে এই যে ভাজা বসালাম। তার উপরে দিয়ে দিলাম হলুদ 1 চামচ, লবণ 1 চামচ, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে, লবণ ঝাল একটু টান টান হলে ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ ভালো হয়েছিল। এইভাবে তোমরা কচু ভাজা করে খাবে, পানি কচু, অন্য কোনো কচু না, পানি কচুটা এইভাবে ভাজা করে খেতে ভালো লাগে। একটু ঢাকা দিয়ে রাখলাম, একটু সিদ্ধ হতে সময় লাগবে। এই কচুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, একটু কচকচ করে। এখন ঢাকা দিয়ে সুন্দর করে আমি ধীরে ধীরে ভাজা করে নেব। একটু ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে। ঢেকে রেখেছিলাম, উঠে আবার নাড়াচাড়া দিলাম। এইভাবে একটু বেশি সময় ধরে ভাজা করতে হবে, তেল একটু বেশি লাগে। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে, প্রায় ভাজা হয়ে আসছে, লাল লাল হয়ে গেছে। এরকম লাল লাল করে ভাজতে হবে কচুটা, নাইলে জল জল করে ভাজলে একদমই খাওয়া যাবে না। একটু একটু কড়া ভাজা দিতে হবে। কড়া ভাজা দিলে এই কচু ভাজা দিয়ে 1 থালা ভাত খাওয়া যাবে, আর কিছুই লাগবে না। ভীষণ ভালো লাগে খেতে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো সবসময় পাই না, সবসময় বানানো হয় না, কবে কীরকম পাইলে তখন একটু বানাই। এই দেখো কচুটা ভাজা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখো।